হেডিং নাও কনস্ট্রেইন মোশন। আচ্ছা শোনো, এই কনস্ট্রেইন মোশন মানে ডিপেন্ডেন্ট মোশন। এবার হঠাৎ করে আমাদের ডিপেন্ডেন্ট মোশনের কনসেপ্ট কেন পড়তে হবে? ভালো করে ভেবে দেখো, আমরা নিউটনস ল এর প্রবলেম যখন সলভ করব তখন যে কটা ভেরিয়েবল আসবে সেই কটা ইকুয়েশন দরকার, সলভ করা যাবে না। ঠিক। এবার বেশ কিছু প্রবলেমে আমরা দেখব যেখানে ফোর্সের ইকুয়েশন থেকে এক্স্যাক্টলি নাম্বার অফ ভেরিয়েবল যে কটা আর নাম্বার অফ ইকুয়েশন সেটা সেম আসছে না। মানে ফোর্সের ইকুয়েশন থেকে ধরো নাম্বার অফ ভেরিয়েবল আছে 4 আর তোমার ফোর্সের ইকুয়েশন থেকে আসছে 3, তাহলে তোমার আরেকটা ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশনটা কনস্ট্রেইন মোশন দেবে, এছাড়া আর কেউ দিতে পারবে না। মানে নিউটনস ল এর ফোর্সের ইকুয়েশন থেকে আমরা সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুয়েশন পাবো না সব সময়। যেখানে কোথায় পাবো না? যেখানে দুটো মোশন ইন্টার কানেক্টেড। কি বললাম? দুটো মোশন ইন্টার কানেক্টেড। তার মানে ইন্টার কানেক্টেড মোশন কেই বলে কনস্ট্রেইন মোশন, মানে একজনের মোশন আর একজনের উপর ডিপেন্ড করে, তাকে বলে ডিপেন্ডেন্ট মোশন। ঠিক। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দিই। তার মানে ডিপেন্ডেন্ট মোশন ভালো করে শোনো, সেটা হচ্ছে দেখো আমাদের বাড়িতে দাঁড়াও, বাড়ির এক্সাম্পলটা দিয়ে লাভ হবে না, ভালো করে শোনো। আহ এই যে হাইওয়ে আর আমাদের যে বাড়িগুলো সেগুলো তো লেনের মধ্যে বা গলিতে ঢুকে গেছে। এবার বাই চান্স ওই গলিতে যেদিন একটা ট্রাক ঢুকে যায়, নাও ইউ ইমাজিন দ্য সিচুয়েশন, ট্রাকটা ঢুকে গেছে, রোজকার ব্যাপার, পেছনে 100টা টোটো, 200টা দুটো বাইক, সাইকেল তো আছে, 20টা এই 100টা টোটো, 50টা অটো প্যাপা করা শুরু করেছে। ঠিক। এইবার এইবার একটা টোটো মানে বাইক এর সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, মানে ভালো সিচুয়েশনটা। এবার ট্রাক আর কোনো ভূক্ষেপ নেই, সে তো নিজের মতো যাচ্ছে। এবার ভাবো, এবার ভাবো ওই ট্রাক যেটা যাচ্ছে তার স্পিড যদি 10 মিটার পার সেকেন্ড হয়, ঠিক, তার তার কোনো ভূক্ষেপ নেই, যা খুশি করে যান, জানে ওকে কেউ কিছু করতেও পারবে না। ঠিক আছে, পারবি বা চল। এবার শোনো, এবার ওর পেছনে যে গাড়িগুলো আছে তাদের ভেলোসিটি কোনোদিন 10-এর বেশি হতেই পারে না, চল, তাই তো? তার মানে দ্যাট ইজ কনস্ট্যান্ট মোশন, মানে ওদের ভেলোসিটি গুলোকে ঠিক। তার মানে ভেবে দেখো, তার মানে কি হচ্ছে, ওই যে বাকি ভেহিকেল গুলোর যে স্পিড সে কে কন্ট্রোল করছে? ট্রাক, ভাই। রাইট। সো দিস ইজ কল্ড ডিপেন্ডেন্ট মোশন। বোঝা গেছে? সাবাস। এবার আমরা প্রচুর জায়গায় এই ডিপেন্ডেন্ট মোশন দেখি। সিম্পল একটা পুলিতেই ভেবে নাও, ভেবে বলো তো, পুলির এইদিকে যদি এর ভেলোসিটি ভি হয় তাহলে এরও তো উপর দিকে ভি ভেলোসিটি হবে। কি বললাম? এইদিকে যদি ভি ভেলোসিটি নামে তাহলে এ তো উপর দিকে ভি ভেলোসিটি উঠবে। সিম্পল ভাই। তাহলে বলো তো এর মোশন এর উপর ডিপেন্ডেন্ট বা উল্টোটা? শাবাশ। আচ্ছা, সেম ভাবে অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে তো একই জিনিস হবে, মাথার উপর দিয়ে যাচ্ছে। গুড। এবার এখানে m1 m2 ভালো করে শোনো, আমি যদি একে একটা ফোর্স দিই তাহলে এই m1 একটা ভেলোসিটি পাবে, পাবে তো? ধরলাম 5 মিটার পার সেকেন্ড পাচ্ছে। যেহেতু m2 এর কন্টাক্টে রয়েছে তাহলে এও তো এদিকে 5 মিটার পার সেকেন্ড পাবে। সব বোধহয় দূর দূর দিয়ে চলে গেল। ঠিক। নট সিস্টেম, সিস্টেম নিয়ে বলি, সিস্টেম নিয়ে বললে তো হবেই। মানে আমি এইটা বলতে চাইছি, এর মোশন এর উপর ডিপেন্ড করবে, এ যত ভেলোসিটি যাবে কন্টাক্টে থাকলে সেই ভেলোসিটি যাবে। ঠিক। চল, এবার ফার্স্ট এই কনস্ট্রেইন মোশনকে আমরা তিনটে ভাগে ভাগ করি। এক হচ্ছে
জেনারেল কনস্ট্রেইন মোশন, এক হচ্ছে পুলি কনস্ট্রেইন মোশন, আর একটা হচ্ছে ওয়েজ কনস্ট্রেইন মোশন। সবার আগে আমরা জেনারেল কনস্ট্রেইন মোশন শুরু করব। ওকে, ভালো করে দেখো, ভেবে দেখো এইরকম একটা ওয়াল আছে আর এইরকম আর একটা ওয়াল আছে, সরি ফ্লোর আছে। এবার এখানে যদি একটা রড থাকে, সেই রডটাকে আমি এইভাবে ইয়ে করেছি। এবার এই পয়েন্টটা বলছি এ পয়েন্ট, আর এই পয়েন্টটা বলছি বি পয়েন্ট। এই দুটো পয়েন্ট সব সময় কন্ট্যাক্টে থাকবে, থাকবে কি থাকবে না? এবার যদি আমি একে ছেড়ে দিই ওয়েটের জন্য, ও এরকম ভাবে যাবে কি যাবে না? মানে কিছুক্ষণ বাদে এরকম হবে, আর কিছুক্ষণ বাদে এরকম হবে, হবে কি হবে না? তাহলে বলো তো, এই বি পয়েন্টটা এইদিকে মুভ করছে আর এই এ পয়েন্টটা এইদিকে মুভ করছে। এইটা এল, লেন্থ অফ দা রড, যেটা কনস্ট্যান্ট। এবার আমি যদি এইটাকে কোঅর্ডিনেট সিস্টেম নিই, এইটা নেবো, এই পয়েন্টটা আমি যদি বলি এক্স কমা জিরো, বলতো এই পয়েন্টটা কি বলবো? 0, 1। এবার যত মানে এর নিচে নামবে, তাহলে এই ওয়াই কোঅর্ডিনেট আর এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হবে। বলতো এক্স বাড়বে না কমবে? শাবাশ, বুদ্ধি আছে তোমাদের, এক্স বাড়বে। আচ্ছা বলতো ওয়াই বাড়বে না কমবে? ভালো করে বোঝো। তার মানে যত টি বাড়বে তত ওয়াই কি হবে? কমবে। আর এক্স কি হবে? মাথার উপর দিয়ে যাচ্ছে। এটাও ভুল বলছো। আই ভুল বলিনি, যে প্রথম থেকে ঠিক বলছি, এর জন্য ভুলে গেল। আচ্ছা এবার ভালো করে শোনো, আমি যদি বলি এই পয়েন্টের ভেলোসিটি ভিবি, ভিবি, তাহলে বলো তো ভিবি কে লিখবো ডিএক্স বাই ডিটি। জয় মা তারা, এই যে এখান থেকে যে রেটটা সেটা যে চেঞ্জ হচ্ছে, তার রেটটাই তো ভেলোসিটি। ঠিক? আচ্ছা বলো এখানে এক্স বাড়ছে, টিও বাড়ছে, সেই জন্য পজিটিভ। মাথার উপর দিয়ে গেল। কেউ বলতে পারবে ভি এ কি লিখবো? মাইনাস ডিওয়াই বাই ডিওয়াই মাইনাস বাই কোথায় ভুল মাইনাস লিখেছি? থাকবে একটা। কেন? সাবাস। আরে বাবা, টি বাড়লে ওয়াই কমছে, আর এখানে টি বাড়লে এক্স বাড়ছে। ধরুন মানেটা বোঝো? ওকে, এই অবধি করার পর আমাদের যে ল্যাটসটা গজালো, দেখো তো, বলতে পারবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এল স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক? আচ্ছা এবার খুব ছোটবেলায় আমরা একটা অপারেশন শিখেছিলাম যাকে বলে ডিফারেন্সিয়েশন। আচ্ছা এবার যেটা আমরা এখন ভুলে খেয়েছি। আচ্ছা এবার ভালো করে শোনো, বলো তো এখানে কে কে কনস্ট্যান্ট? প্লাস সাইন ইকুয়াল টু আর এল। আচ্ছা এবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, লিখতে পারি 2x dx বাই dt প্লাস 2y dy বাই dt ইকুয়াল টু 2l dl বাই dt। থ্যাংক গড। বলছে স্যার যা দেবেন সব ডিফারেন্সিয়েট করে দেবো, আপনি ঘোড়া যা দেবেন আপনি। আচ্ছা এবার অনেকে ভাবছি দেখি জিরো হলো কি করে, 5 জন কি আরে তাহলে রিজন দিয়ে জিজ্ঞেস করে। আচ্ছা এবার 2 কাটলো, ভালো করে শোনো। আচ্ছা বলো তো, রাইট, এবার এইখান থেকে, আচ্ছা এখান থেকে, আচ্ছা এখান থেকে ভালো করে শোনো, এই এই যে এইটা, এইটা এক্স, বলো তো এটা কি? ভি, দুর্দান্ত। আচ্ছা বলো তো ইকুয়াল টু, তার মানে এটা এই পাশে চলে আসবে, মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিটি, মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিটি, তার মানে মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিটি। আচ্ছা এটাকে লিখতে পারি ওয়াই মাইনাস ডিওয়াই বাই ডিটি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, বলো তো ডিওয়াই বাই ডিটি কি? মাইনাস ভিএ। তাহলে আমি লিখতে পারি এক্স ভিবি ইকুয়াল টু ওয়াই ভি ডি, না ভিএ। দেখো এ ভগবান, মাইনাস নিয়েই ধরা হলো। আরে বলছি তখন ইজি কাছে দিচ্ছি, সমস্যা নেই আমার না। আচ্ছা এই অবধি করার পর আমরা এখনো বুঝতে পারছি না এগুলো করে কি লাভ হচ্ছে।
ঠিক, এবার বুঝতে পারবে। এইবার ভালো করে শোনো। এইবার আমি একটা জিনিস ডিরাইভ করার চেষ্টা করছি। এটা 0 থিটা, ভালো করে শোনো এই পয়েন্টটা। তাহলে বলো তো এইটা এল, তাহলে বলো তো সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে এল 0 না নন 0? আমি দুটোকেই এল দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে বলো তো এটা কত? হে ভগবান, এটা কত? cos থিটা। তাহলে ভি বি cos থিটা ইকুয়াল টু এটা কত? ভি এ sin থিটা। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, শাবাশ। এইবার এইটা করার পর আমাদের ল্যাজটা কি গজালো? ছিল। আচ্ছা, এবার ভালো করে শোনো, এবার ভালো করে শোনো। একটা জিনিস দেখো, ভিবি cos থিটা ইকুয়াল টু ভি এ sin থিটা। এই জিনিসটা কি সেটা শোনো, ভালো করে দেখো, ভালো করে দেখো, খুব কাজে লাগবে। এটা ভিবি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা থিটা, তাহলে এইদিকে কত হবে? ভিবি। সাবাস। আচ্ছা, এইটা থিটা হলে এইটা 90 মাইনাস থিটা, তাই তো? আর এদিকে কত? ভিএ। তাহলে এই ডিরেকশনে কত? ভি এ cos 90 মাইনাস থিটা, মানে ভিএ। তার মানে ভেবে বলো, এইটা হচ্ছে ভিএ sin থিটা, এইটা হচ্ছে ভিবি cos থিটা। সেটা তো এই লাইন বরাবরই কাজ করছে, তার মানে অ্যালং দা রডই তো কাজ করছে। তাহলে অ্যালং দা রড ভেলোসিটি কম্পোনেন্ট গুলো ইকুয়াল। দেখো, অ্যালং দা রড ভেলোসিটি কম্পোনেন্ট গুলো ইকুয়াল, নট অনলি ম্যাগনিটিউড বাট ডিরেকশনেও। দেখো, এর যদি এইদিকে হয়, এর এদিকে, মানে এরকম কি কখনো হতে পারে এই পয়েন্ট এদিকে এলে এই পয়েন্ট উপর দিয়ে যাচ্ছে? হতে পারে? বলছে স্যার আমাদের কি স্বাভাবিক পারে, ফিজিক্স আমাদের ক্ষেত্রে যা খুশি করতে পারি আমরা। আচ্ছা, এটা বোঝা গেছে? তার মানে এখান থেকে আমি একটা দুর্দান্ত কনসেপ্ট ডেভেলপ করলাম, যেটা লিখলাম, ভালো করে দেখো। অ্যালং দা রড, এবার or tight string, along the rod or tight string, the components of velocities are same. এই এতক্ষণ ধরে যা প্যান প্যান করলাম এটাই তার জিস্ট। এটাকে লিখে রাখো, এটা দিয়ে পরে প্রবলেম দেবো, একটাও পারবে না। অনেকে কাইনেমেটিক্সে পড়ায় এটা, অনেকে কাইনেমেটিক্সে পড়ায়, ডাজন্ট ম্যাটার। এই বোঝা যাচ্ছে ফিজিক্স ইজি যদি বুঝতে পারি। বাট আমি মনে করি অন্যান্য যে কোনো সাবজেক্টের থেকে ফিজিক্স অনেক বেশি ইজি, আমি তাই মনে করি। অ্যাট লিস্ট যাই বলো কেমিস্ট্রি তো পারি, কিন্তু যাই বলো আমি ঠিক বলেছি না? হ্যাঁ, কেমিস্ট্রি থেকে ডেফিনেটলি স্যার এটা হাইব্রিডাইজেশন পড়াচ্ছি হ্যাঁ আমি ভালো কথা বলছি না, বলছি টাফ লাগছে, তা অনেক বেশি টাফ। কেমিস্ট্রিতে একটা ইয়ে শুরু হয়ে গেল, তবেই এক্সেপশন। আর বাবা এক্সেপশন এক্সেপশন কি এর মধ্যে বলছে এক্সেপশনের নাম ইলেকট্রন তো এক্সিস্টই করেনি, আমরা তো চলো। আচ্ছা, হ্যালো হ্যালো, এইদিকে না এই 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, হ্যালো, এইটা না এ, আর এইটা না বি, আর এইটা না 53। আমাকে ভেলোসিটি অফ বি বার করতে বলেছে, এবং এটাও বলে রেখেছে যে বিটা সব সময় এই গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে। রাইট, তোমাদের কোনো ভরসা নেই, ওটা উঠিয়ে দিয়ে বললে স্যার এটা হবে। এই জন্য আমি আগেই বলে দিলাম, একটু আগেই যেটা করলাম সেটা তোমাদের করতে হবে।
স্যার 50 বাই 3 করে দিন। কত আসছে? এভাবে করে দিতে হবে। কত বাই 3? 45 4 বাই 3 4 বাই 3 স্যার 50/3 50 বাই 3 আসছে। না না ভুলে 25 বাই 2 পুরো পয়েন্ট 25 বাই 2 25 বাই 2 25 বাই 2 হ্যাঁ স্যার cos 53 ভুল করে একটু ধরে পজিটিভ হয়ে যাবে 25 বাই 2 cos 53 তো হ্যাঁ ঠিক করে বল cos 53 হে ভগবান, এই প্রবলেমটা আমরা 50 বাই 3 50 বাই 3 40 বাই 3 স্যার 40 50 বাই 3 এটা ভাই কেমিস্ট্রি ও সারপাস করে গেছো। কেমিস্ট্রি এর কাছে ফেল। 50 বাই 3 50 বাই 3 স্যার আমি কিছু একটা ভেবেছিলাম না সব ছিল আচ্ছা, সেকেন্ডটা 50 বাই 3 এইটা কার কার আসেনি? আরে আমি ঠিক করছি এটা কার কার আসেনি? আসেনি। ওকে, একটা পিস্তল আচ্ছা, হ্যালো এভরিবডি, এদিকে দেখো এভরিবডি। আমি আবার 50 বাই 4 বলি 40 বাই 3 40 বাই 3 40 বাই 3 আরে 50 বাই 3 হবে অ্যালং দ্য স্ট্রিং নিবি তো হবে না 40 বাই 3 হবে আচ্ছা শোনো না, এখনো এতটা জায়গা আছে। এ ভগবান, 40 বাই 3 30 বাই 3 50 বাই 3 হচ্ছে। 50 বাই 3 হবে এটা রাইট অ্যান্সার হবে, হ্যাঁ বাকি আর কিচ্ছু হবে না। অ্যালং দ্য স্ট্রিং দে না ডিবি cos 53 10 আচ্ছা ঠিক আচ্ছা, এবার দেখো ভালো করে শোনো, ভালো করে শোনো। এদিকে দেখো, এক্সপ্লেন করছি। এই যে স্ট্রিংটা, এইটার টাইট আছে। আমি একটু আগে যেটা লিখেছি, টাইট স্ট্রিং এ অ্যালং দা স্ট্রিং দা কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইল বি সেম। এবার আমি যদি এইটাকে এরকম বার করে নিয়ে আসি, ঠিক, এবার বলতো এই পয়েন্টটা এই দিকে কততে এগোচ্ছে? তাহলে এই পয়েন্টের উপরে একটা পয়েন্ট সে কততে এগোচ্ছে? আমি আগের দিনই বলেছিলাম স্ট্রিং এ দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স সবসময় সেম থাকে স্ট্রিং এ। তাহলে এ যদি সামনে 10 মিটার পার সেকেন্ডে এগোয়, তাহলে এও তো 10 মিটার পার সেকেন্ডেই এগোতে হবে, কারণ এই দুটো পয়েন্টের মধ্যে তোমাকে ডিসটেন্সটা সেম রাখতে হবে। তাহলে এই পয়েন্টটা হলো 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টটা 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 মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তার মানে এই পয়েন্টটার এই দিকে 10 মিটার পার সেকেন্ড। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এবার বলো এইদিকে এইদিকে যদি এ ভিবি তে যায়, তাহলে এর কত কম্পোনেন্ট? ভিবি কস 53 ডিগ্রি ইকুয়াল টু 10। এখান থেকে এটা আসবে। এবার অনেকের এই মিসকনসেপশনটা হয় যারা এইটা করেছো, হতেই পারে, কেন হচ্ছে সেটা আমি বলছি। তোমরা কেউ কি এটা করেছো 10 cos 53 ইকুয়াল টু ভিবি? না, অনেকেই করতে পারো। এটা কি করেছো? দেখো দেখো, আমি কি বললাম, 10 cos 53 হচ্ছে এটা, দুটো কিন্তু সেম না। তার মানে এইখানে দাঁড়াও 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 দাঁড়াও। এইখানে আমাকে, আমি একটু আগে কি বলেছি? আমি বলেছি অ্যালং দা স্ট্রিং ভেলোসিটি কম্পোনেন্ট সেম। তাহলে এ যদি ভিবি তে যায়, তাহলে এর এই দিকের কম্পোনেন্ট হবে, বলো এই দিকের কম্পোনেন্ট হবে ভিবি cos 53। 10 cos 53 এই দিকে কম্পোনেন্ট হবে, কিন্তু এইটা ইকুয়াল টু এইটা নয়। এইটার কম্পোনেন্ট এইদিকে, সেটা ইকুয়াল। সেটাই আমি আগেরটাই বলেছি রিয়া। অ্যালং দা রড অর টাইট স্ট্রিং দা কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ সেম। বুঝতে পেরেছো? তার মানে এটা কখনোই এটা নয়, এটা নয়। এটার এক্সাম্পল আমি দিতে পারি। ভাবুন ওটা 1000 মিটার পার সেকেন্ডে আছে, তাহলে তো ওই ওটা স্ট্রিং এর ডাইরেকশনেই যাবে, ওই অবজেক্টটা বি অবজেক্টটা, ঠিক। তাহলে ওই অ্যাক্সিসটাই যাবে, ওই অ্যাক্সিসটাই আমরা নিচের অ্যাক্সিস নিতে পারবো, আমি তো এক্স অ্যাক্সিস নিতে পারবো না। আচ্ছা, ও cos 53 লিখেছে, নিতে হবে না। আচ্ছা, হ্যাঁ, এর এই কম্পোনেন্টটা এইদিকে কিন্তু কাজ করছে না, এই ভেলোসিটির এই কম্পোনেন্টটা এইদিকে কাজ করছে। বুঝে গেছে?
পরেরটা আসান। এ বি, এ বি, এ 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 37, এই অ্যাঙ্গেলটা 53, আমাকে ভি এ বার করতে বলেছে। হে ভগবান, এই প্রবলেমটা কিন্তু পারা উচিত জলদি। স্যার 80/3 আসছে। 80/3 আসছে। এই এটা কার কার 80/3 আসছে না? ভেরি গুড, ভেরি গুড, 80/3 আসবে। ভেরি গুড। না না, আগের সপ্তাহে ক্লাস করেছিল একটা ওই 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 সেন্টারে যেহেতু ওর ওই দিনের প্রবলেম ছিল বলে আরেকটা ক্লাস করেছে। রিদান ওই সেন্টারে ক্লাস করে। আচ্ছা দেখো, খুব ইজি প্রবলেম, আগেরটার মতো। আচ্ছা, এইদিকে যদি 20 হয় তাহলে বলো তো, এইটা 37 হলো, এটাও 37, এই মাথার মধ্যেই যাচ্ছে। তাহলে এই অ্যালং দ্য স্ট্রিং কত ভেলোসিটি? 20 কস, মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, এবার এইটা ভেবে বলো তো, এই যদি এইদিকে যায় তাহলে একেও তো এইদিকেই যেতে হবে, এরকম তো নয় ও ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। আচ্ছা, এইদিকে যাচ্ছে ভি এ তে, তাহলে এটা যদি 37 হয় তার মানে এই ডিরেকশন বরাবর হবে ভি এ কস 53। তোমরা বলতে পারবে এইটা আর এটার মধ্যে কি রিলেশন? এটা আর এটার মধ্যে কি রিলেশন করলে কি এটা আসবে ভি এ? এটাকে আমাকে বলতে হবে। সাবাস, হেডিং দাও পুলি কনস্ট্রেইন মোশন, হেডিং দাও পুলি কনস্ট্রেইন মোশন। আচ্ছা, এবার এই পুলি কনস্ট্রেইন মোশন, দেখো এই পুলি কনস্ট্রেইন মোশন এগুলো অনেকগুলো মেথডে করা যায়, রাইট? আর আমাদের যখন কম্পিটিটিভ এক্সামে প্রবলেম আসবে তখন এইটা বলবে না যে এই মেথডে করো ওই মেথডে করো, কিছু বলবে না, রাইট? তো যেহেতু কোনো স্পেসিফিক আমাদের বলে দেবে না, আমরা যে কোনো মেথডে করতে পারি। তো ডাউন দ্য লাইন যখন আমাদের প্রবলেম আসবে তখন অন্যান্য মেথড আমি হয়তো করাবো। এখন আমি দুটো মেথডে করাবো। ফার্স্ট মেথডটাকে আমি বলছি পুলি মেথড। পুলি মেথডটা বেসিক্যালি একটু জেনারেল মেথড। এই পুলি মেথডটা কখন অ্যাপ্লিকেবল? যেখানে মোর দ্যান ওয়ান স্ট্রিং ইজ ইনভলভ, তাহলে আমরা পুলি মেথডে লিখবো ইট ইজ আ জেনারেল মেথড এন্ড ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ফর যেখানে মোর দ্যান ওয়ান স্ট্রিং, মানে জেনারেল যে কোনো জায়গায় এটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক? আচ্ছা, এই পুলি মেথডটা তোমাদের আমি একটু শেখাই, পুলি মেথডটা তোমাদের আমি একটু শেখাই। দেখো, সেটা হচ্ছে আমি এখানে পুলিটাকে স্ট্যাটিক ধরেছি, এরকম হতে পারে পুলি ইটসেলফ মুভ করতে পারে, ঠিক? এবার মনে আছে সে আগের দিন একজন ভুলো এখানে শুয়েছিল, রাইট? নিজের প্রাণকে কুরবানি দিয়ে, ভাবো তোমাদের জন্য শুধু, ভাবো এ কি অবস্থা, প্রত্যেকদিন ওকে তাড়াতাড়ি করতে হচ্ছে। এবার আচ্ছা, ভালো করে শোনো, এ একে ওপর দিকে যত অ্যাক্সেলারেশন দেখবে, একে নিচের দিকে তত অ্যাক্সেলারেশন দেখবে, তাই তো? এবার আমি এটাকে বলছি এ, এটাকে বলছি বি, আর এটাকে বলছি পি।
তাই তো? তার মানে এখন পুলি যে যে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন মুভ করবে, ওই হুলোটাও সেই ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন মুভ করবে, কারণ হুলোটা তো পুলির উপরেই আছে। তার মানে এভরিথিং যা আমি দেখবো পুলির রেসপেক্টে বা হুলোর রেসপেক্টে। এবার ভালো করে ভেবে বলো, আমি যদি বলি ভি এ পি ভেক্টর দিয়ে, ভিএপি মানে এর যা ভেলোসিটি দেখবে এটা ভিএপি, আর একে নিচের দিকে রাখতে দেখবে সেটা কি লিখবে ভি ডিপি। আচ্ছা বল তুই দুটোর মধ্যে কি রিলেশন? ওকে কেন? দুর্দান্ত। এবার এইটাকে আমি লিখতে পারি রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টে ভিএ মাইনাস ভিপি। হ্যালো, এটাকে লিখতে পারি মাইনাস ভিবি মাইনাস ভিপি, লিখতে পারি? তাহলে এখান থেকে দেখো তো এটা লিখতে পারি কিনা, ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই 2। ইয়েস, ভেক্টর ফর্ম। দেখো, চেক করে দেখো এটাকে রিয়ারেঞ্জ করে এটা আসছে কিনা। এবার এখানে যখন আমরা পুলির মুভমেন্ট গুলো কনসিডার করব ওপর নিচে, তখন নর্মাল কার্টেসিয়ান মুভমেন্ট মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরে নেব। যদি ওপর দিকে যায় সেটাকে পজিটিভ ধরবো, যদি নিচের দিকে যায় সেটাকে নেগেটিভ ধরবো। এবার যার ভ্যালু দিয়ে দেবে সেখানে আমরা পজিটিভ নেগেটিভ ইটসেলফ বসিয়ে দেব, যার ভ্যালু বার করতে বলবে তার আগে পজিটিভ নেগেটিভ কিচ্ছু বসাবো না, ইকুয়েশন থেকে যেটা আসবে সেটাই আমরা ফাইনালি পেয়ে যাব। রাইট? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এই ফর্মুলাটা উইথ ভেক্টর ফর্ম পুলি ইটসেলফ 5 মিটার পার সেকেন্ডে উপরে যাচ্ছে। ওকে, এ এ দিয়ে কত বার করতে বলেছে, মানে কোন দিকে কত সেটাও বার করতে বলেছে। স্যার 10 মিটার/সেকেন্ড ওপরে। সাবাস, 10 মিটার পার সেকেন্ড উপরে। কোনটা লাগানো আছে বলো? এইটা এখানে ফিক্সড আছে, এ মুভই করছে না। ইয়েস, অনেকের এটাকে মুভ করে 10 আনসার বেরিয়ে গেছে। কোন দিকে? ওপরে না নিচে? এরকম তো কখনো হতে পারে না, এই উপরে নিচে দিকে লাগছে। আচ্ছা দেখো, হ্যালো, ভি পুলি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই 2, ভেক্টর ফর্ম। আচ্ছা, পুলি পুলি ভেলোসিটি কত? +5 ইকুয়াল টু ভিএ বার করতে বলেছে, ভিবি এই পয়েন্টটা ভিবি। আরে ভাই এটা ভিবি, এটা তো 0, কারণ এই পয়েন্টটা তো ফিক্সড। ঠিক, তাহলে ভিএ প্লাস 0/2, তার মানে এখান থেকে ভিএ আসছে +10। হ্যালো, আসছে। এবার ওপর দিকটাই আমাদের প্লাস, তার মানে এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? 10 ওপর দিকে। বুঝে গেছে? শাবাশ। ইয়েস ইয়েস, ওকে। এটা না 4 মিটার পার সেকেন্ড, এটা না 10 মিটার পার সেকেন্ড। কেউ বলতে পারবে পুলিটা কোন দিকে কততে যাচ্ছে? নিচের দিকে। নিচের পুলি দিকে যদি ফিক্সড হয় তাহলে এই দুটোর ভেলোসিটি কোনোদিন আলাদা হতে পারে না। শাবাশ, এই ইজি ইজি প্রবলেম গুলো করে আমাদের কনফিডেন্স বিল্ড হচ্ছে। রাইট? আচ্ছা, ভি পুলি, আচ্ছা ভিএ প্লাস ভিবি ডিভাইডেড বাই 2, ভি পুলি বার করতে বলেছে, ভিএ কত? ধরে নাও এটা এ এটা বি, পরে ভিএ কত? +4 প্লাস ভিবি কত? -10/2। তাহলে ভিপি কত? ভিপি কত? -3।
মিটার পার সেকেন্ড, মাইনাস মানে উপরে যাচ্ছে আর নিচে যাচ্ছে, শাবাশ। তার মানে এ না নিচে যাচ্ছে এততে। হ্যাঁ ভাই, এটা এ, এটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। হ্যাঁ, কিসের? ও, কিভাবে হতে পারে? এরপরে এগুলো আছে। এটা কি? এটা পুলি পুলি। যাচ্ছে হচ্ছে কি, এটা ব্যাপারটা কি? স্যার 5 মিটার ওপরে। কোনটা? এটা কোত্থেকে ঝুলছে? হ্যাঁ, এটা বলে দিচ্ছে। এটা তো বুঝতে পারছি না। এই যে ভিএ বার করতে বলেছে। হ্যাঁ? ঠিক আছে। এটা কিন্তু গরিলা প্রবলেম। ইয়েস, ইজি প্রবলেম মানে গরিলা প্রবলেম। স্যার 5 মিটার/সেকেন্ড ওপরে আছে। পেপারটা পিওয়াইকিউ ছাড়া আর কিছু দেয় না। ওটা পেপারটা আমাদের ইউনিট টেস্টের পিওয়াইকিউ ছাড়া আর কিছু দেয় না। স্কুলে ভালো স্কুল, কত ভালো স্কুল। ওইটা দিয়েছে। ওটা আমাদের পেপারে এসেছে। গুড। আর আমি ভুলে গেছি ওটা। পিওয়াইকিউ মানে যেই মেন্সে পিওয়াইকিউ। মেইন স্যার হ্যাঁ হ্যাঁ, সেটা তো পিওয়াইকিউ করো, পিওয়াইকিউ করো, পিওয়াইকিউ করো, তারপরে বাকি সব করবে। স্যার আমাদের স্কুলের পরীক্ষাতে এবছর নিজের এক্সামের কোশ্চেন আসছে। আর স্কুলে আমরা না হচ্ছে এক্সিমাম করাচ্ছিল আমাদের। না পড়াইনি স্যার ভিতরে স্লাইড ভালো। আরে বললে না যারা পড়াতে পারছে আরে লেখেন দেখেছি। ও জাম আমি পাস করতে পারছি আচ্ছা, কমন সেন্স কি বলছে? এই কুড়িটা কি উপরে মানে এই এ কি উপরে উঠবে না নিচে নামবে? 10 ए होगा आंसर। হ্যাঁ, ওপরটা মাইনাস। এই এই প্রবলেমটা আমি কি করে করব? মানে আমি যেটা করে দিই মানে এই যে 10 মিটার মানে এই দুটো কি ডিভাইডে 5 5 হয়ে যাচ্ছে ওরকম কি না না না, ওরকম করে হবে না ইয়ার। কমন হয়েছে ঠিক আছে। এই জন্য বলছি ডাক্তারের পাশে বসো না। আমার মেয়ে দুঃখ পাচ্ছ মধ্যে দিয়ে তাহলে আমাকে ভয় করেছিল তুই এর পাশে আর দেখবে দেখবে ইউটিউবে ইউটিউবে অনেক ভিডিও আছে তুক্কা মেথড। ইয়েস ইয়েস ইয়েস। না স্যার ও ইউটিউব করে ডেভেলপ করেছে আচ্ছা, এভরিবডি সবাই দেখো আমি করছি। হ্যালো হ্যালো হ্যালো, সবাই দেখো, ডিটেইলে করাচ্ছি, বুঝবে। 1 2 3 পুলিগুলোর নাম দিয়েছি, ঠিক? আচ্ছা, পুলিগুলো যদি আমি নাম দিই, এই 2 এর সাথে এই এটা জুড়ে আছে, তাহলে ভেলোসিটি অফ 2 যা হবে ভেলোসিটি অফ এও তো তাই হবে। মাত্র করতে যায়নি তো। এবার 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 আস্তে, কথা বলো না। আমি না এই দুটো পয়েন্টের আলাদা আলাদা নাম দিচ্ছি, এটাকে স্মল এ দিচ্ছি, এটাকে স্মল বি দিচ্ছি। কেন? কারণ আছে। সবার প্রথমে বলতো V1, এই যে V1, V1 মানে এই যে এইটা এখানে চলে আছে, এর ভেলোসিটি কত? আর এটা VB বাই 2, তাই তো? এবার বলতো এই 1 নাম্বার পুলিটা আদৌ মুভ করছে? তাহলে V1 কত? তাহলে VB কত আসছে? এই অবধি আমাদের কারোর কোনো ডাউট নেই। এবার চলে আসি 3 তে। বলতো V3 মানে হচ্ছে V3 এদিকে নিচে যাচ্ছে, তার মানে -10 প্লাস এইটা হচ্ছে VA, VA বাই 2, মাথার উপর দিয়ে গেল।
বলো তো V3 কত? কেন ও তো মুভি করছে না, ঠিক? আচ্ছা, তাহলে এইটা যদি 0 হয় তাহলে বলতো এখান থেকে VA কত আসছে? VA প্লাস না মাইনাস? VA কত আসছে? প্লাস না মাইনাস? এইবার ও VA, আমি না একটা জিনিস একটু ভুল করেছি, এইটা স্মল এ হবে। আরে ভাই এইটা তো আমি 10 বসিয়ে দিয়েছি, এইটা স্মল, আচ্ছা না কোই বাত নেই, আচ্ছা স্মল এ ঠিক। এবার বলো তো V2 কি লিখবো? VA প্লাস VB বাই 2। VA কত? VB কত? বাই 2 প্লাস 5 আসছে, হ্যালো, প্লাস 5 আসছে, তার মানে এ উপরের দিকে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। মানে আমি ভিডিও একদম একদম একদম, ওপরে গেলে প্লাস ধরো, নিচে নামলে মাইনাস। হ্যাঁ স্যার আমি স্যার ওই যে 5 মাস ধরে সবাই ভিডিও দেখে মানে ওই যতগুলো পুলি অ্যাড হয় না না না, 3 গোটা মানে না না একটা কার্টুন বোঝাচ্ছিল মানে দেখো MG/2 এ ওরকম একটা ছিল। এটা আমি করাবো, আর এর একটা শর্টকাট আছে পরে গিয়ে, সেটা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে গিয়ে, ঠিক আছে? ওগুলো ওগুলো দেখো না, ওগুলো দেখো না। মানে just আচ্ছা মাই গড, পুরো কোথায় ঝুলে আছে স্যার ওটাও হচ্ছে, তুই চুপ করে পাশে বসে রাখবি না, আজ অব্দি পারি তুই কে পারিস করে আছে আচ্ছা, এই প্রবলেমটা না, যে না পারবে সে না সিগারেট ব্রেক পাবে না। আমি কিন্তু হ্যাঁ বুঝতে পেরেছি, অনেকক্ষণ সিগারেট খাওয়া হচ্ছে না তো মাথা মাথা ঘুরছে। আচ্ছা এবার ড্রয়িং ক্লাস, আচ্ছা অপশন, না না তুই তো বললাম আচ্ছা 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 বলছি, প্লাস 37 মাইনাস 37 প্লাস 38 মাইনাস 38। স্যার প্লাস 38 হবে। এটা কিন্তু করতেই হবে, স্যার অপশনটা সিরিয়াসলি ইয়েস ইয়েস, এর মধ্যে একটা আনসার আসবে। এটা চুপ প্রতিটা বুঝে বুঝে করো, একটাও প্রবলেম পাচ্ছে না তখন থেকে। লাস্ট প্রবলেম বেরিয়েছিল 7টা 5-এ, যখন f ইকুয়াল টু kx করেছিলাম, সেখানে x ডটটা বার করেছিল। অনেকে ভাবছে আমি তো লাস্ট প্রবলেম পেয়েছিলাম সেই টাইমে, এটা নামাতেই হবে। এই সাবাস, তুক্কা তুক্কা ম্যান মেরে দিয়েছে। স্যার স্যার একদম একদম একদম, জলদি করো। তাহলে আমরা তিনজন তো সরি জলদি করো ভাই, হ্যালো হ্যালো হ্যালো। এবার কি হলো খুব কম আচ্ছা আচ্ছা, নো কথা নয় বন্ধুগণ, এদিকে দেখো, যেটা বলছি সেটা শোনো। আমরা মাইনাস 58 প্লাস 38 আছে না ভাই ক্লাস করছি, প্লাস 38 1 2 3 1 2 3। আচ্ছা এবার এই V3, এবার না আমি আর ওই লিখে লিখে করবো না, V3 উপরে যাচ্ছে +6, নিচে আসছে -4/2, কত আসছে? হ্যাঁ প্লাস না মাইনাস?
আচ্ছা, এবার এই 3, ভালো করে শোনো, 2, এবার এই 2 পুলিটা ওপরে যাচ্ছে +10 এ, ইকুয়াল টু এইটা 3টা, 3 কত +1, তাহলে এই 1 হবে প্লাস V1/2, তাহলে V1 কত আসছে, হ্যাঁ 90, প্লাস না মাইনাস, প্লাস বাস। এবার V1 হচ্ছে +19, এখানে এইটা 0 তে VA plus 0 প্লাস VA/2। इतना आसान है यार, you people are complicating more। আমি ওকে, একদম একদম। আচ্ছা আত্মদিক বলছে এটা পারত আচ্ছা, নেক্সট প্রবলেমটা একবারেই বলবে, দেখি কে কত ফাস্ট করতে পারো। ইওর টাইম স্টার্টস নাও। সব দিচ্ছি, তার আগে ডাইরেক্টটা ধরে করো। 5 মিটার পার সেকেন্ডে উঠছে, এটা এ, ভিএ কত? 5 মিটার পার সেকেন্ড উঠছে পুরো সিস্টেম এই যে এইটা কত? এই প্রবলেমটা কিন্তু আমাদেরই হবে। বাইরে গরিলা ওয়েট করছে, কবে আসবে আমার বন্ধুরা, একটাও পাচ্ছে না কেউ। 40 স্যার কত স্যার 35 মিটার পার সেকেন্ড নিচে। কত এসছে? 35 মিটার কত পার এসছে? সেকেন্ড। 20, -20 -20 এসছে সবার? রং ম্যান, very wrong, but I got already the correct answer. 45 I got already the correct answer already. চিত্তের লেভেল হচ্ছে ডিস্টার্বেন্স হচ্ছে আচ্ছা তোমরা করো, ততক্ষণ আমি এখানে পেইন্ট করি, জলদি করো। আচ্ছা, I got the right answer from online. Why the entire platform is moving, man? কেউ পাচ্ছে না, বাড়িতে কেউ পড়াশোনা করছে না, এখন গিয়ে বাড়িতে গিয়ে ঘুমোবে, নইলে বাংলা সিরিয়াল গুলো দেখবে। নো, কোন প্ল্যাটফর্ম উপরে উঠছে? No, 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 I got the right answer already. স্যার 40 40 -40 No, no plus 40 आंसर ওটাই অনলাইনে একটা आंसर no, no, no. I got the right answer, that is 5 আছে, মাইনাস আছে। কি হলো? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক একদম। ক্যালকুলেশন ভুলে যাবো এই না না না, ওটা ভুল আছে। তুমি 50 into 2 করো, পারছে মাইনাস আদি লাস্ট আসলে তাহলে তো -25। স্যার ভুল করে মাইনাস আই আরে ভুল করে মাইনাস 30 গেছি আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা হয়নি। স্যার হয়ে গেছে ভুল করে মাইনাস এই ভগবান, এই প্রবলেমটা যদি করলাম বুঝতে পারছি না, এই প্রবলেমটা যদি না হয় তাহলে আমার কিছু বলার নেই। দেখো তো দড়িতে কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, বলছে স্পিড করবে ডিসকাউন্টেড দড়িতে। স্যার আগে বলে ডিসকাউন্ট ইয়েস ইয়েস কারেক্ট। এ ভগবান। আচ্ছা সবাই দেখো, সবাই দেখো, কেউ পাচ্ছে না, দেখো 1 2 3। আচ্ছা কথা নয়, V1 ইকুয়াল টু এ উপরে উঠছে +5, এটা +V2/0, বলতো V2 কত আসছে?
আরে V1 তো 0, সরি এই V1 তো 0, তাহলে V2 কত আসছে? বলো V2 কত আসছে? -5। এইবার আস্তে কথা বলো না। এইবার V2 দ্যাট ইজ -5 ইকুয়াল টু এই পয়েন্টটা উপরে উঠছে প্লাস 5 প্লাস V3/2। বলো তাহলে V3 কত আসছে? মাইনাস, তাহলে তো হয়ে গেল। এবার -15 হচ্ছে V3 ইকুয়াল টু প্লাস 5 প্লাস VA/2। তাহলে এখান থেকে VA আসছে স্যার এখানে মাইনাস আস্তে হে ভগবান, এইটা তোমাদের পারা উচিত ছিল। এটা খুব কম তাহলে না বললাম তো মাইনাস করে জিজ্ঞেস করো আচ্ছা এবার হ্যালো, প্রথম অঙ্ক দেখি মাইনাস করে বলি এবার হেডিং দাও পয়েন্ট মেথড। হ্যাঁ কিন্তু টুকটাও আছে। আচ্ছা হেডিং দাও পয়েন্ট মেথড। এবার সেখানে একটা কথা লিখবে, সেটা হচ্ছে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর আ সিঙ্গেল স্ট্রিং অনলি। আমি না লিখবো কোথাও একটা ভেরি কম ভুলে গেছি। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর সিঙ্গেল স্ট্রিং অনলি। আচ্ছা একটা সিঙ্গেল স্ট্রিং এর জন্যই অ্যাপ্লিকেবল, আই রিপিট, একটা সিঙ্গেল স্ট্রিং এর জন্যই অ্যাপ্লিকেবল। দেখো শোনো 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 শোনো, এটা তোমাদের পারা উচিত। আচ্ছা শোনো, হ্যালো হ্যালো হ্যালো, কোশ্চেন তো বলি এরপরে যে মেথডটা দেখো। আচ্ছা শোনো ভালো করে দেখো, এই পয়েন্টে এ টাচ করে আছে, এই পয়েন্টে টাচ করে আছে, এই পয়েন্টে টাচ করে আছে, কারণ আমরা যখন পুলির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এই দুটো পয়েন্ট থেকে টেনশন নিই না, তাহলে আমি ধরে নিচ্ছি পুলিকে এখানে টাচ করে আছে না। নেক্সট এইটুকু L1, এইটুকু L2, তাহলে বলো তো L1 প্লাস L2 প্লাস এইটুকু যে লেন্থ, সেটা হচ্ছে রেডিয়াস যদি R হয়, পাই R ইকুয়াল টু লেন্থ অফ দ্য স্ট্রিং। হ্যালো, এবার বলো তো এই দুটো কনস্ট্যান্ট, কারণ আর তো কনস্ট্যান্ট, বাট L1 আর L2 ভ্যারি করছে। কেন? এই যদি উপরে ওঠে L1 কমছে, আর এই যদি নিচে নামে তাহলে L2 বাড়ছে, তার মানে এই দুটো কি আছে? দুর্দান্ত, কারেক্ট। এবার এইখানে এসে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে dl1 আসবে বাই dl dt প্লাস dl2 বাই ইকুয়াল টু, মাথার উপর দিয়ে গেল না এবার আমি যদি বলি এই পয়েন্টের ভেলোসিটি v1 আর এই পয়েন্টের ভেলোসিটি v2, তাহলে আমি এইটাকে লিখতে পারি v1, এইটাকে লিখতে পারি v2। কিভাবে হচ্ছে ডিফারেন্স ডিফারেন্সিয়েট করি, ভেলোসিটি ডিফারেন্ট হবে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রিং ডিফারেন্ট ভেলোসিটি ডিফারেন্ট হবে আর ভেলোসিটি ডিফারেন্ট হয় না তো। তুমি যদি এটাকে ওপাশে নিয়ে যাও v1 ইকুয়াল টু -v2, মাইনাস v2 ঠিক। এইবার আমার আরেকটা জিনিস বলার আছে, दैट्स वेरी इंपॉर्टेंट, ध्यान से सुनो मेरी बात। मैंने क्या किया, इस पॉइंट এই পয়েন্টের নাম দিয়েছি 1, এই পয়েন্টের নাম দিয়েছি 2, এইটা 3, এইটা 4। আচ্ছা বলো তো এই স্ট্রিংটা 3 আর 4 এও তো কানেক্টেড আছে, বাট 3 আর 4 পয়েন্টে কি আদৌ মুভ করছে না। তাহলে আমি এর সাথে 0 প্লাস 0 প্লাস v1 প্লাস v2 ইকুয়াল টু 0 লিখতে পারি। সেইভাবে দেখতে গেলে এটাই আমার ছিল v3 আর এটাই আমার ছিল v4। তারপরে দেখো তো v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 ইকুয়াল টু 0। তার মানে এইটাকে লিখতে পারি v ইকুয়াল টু 0। এটা হচ্ছে পয়েন্ট মেথডের ফর্মুলাটা লাগবে। কি বললাম? পয়েন্ট মেথডের ফর্মুলাটা লাগবে। এইবার তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি দুটো প্রবলেম করাবো, সব বুঝে যাবেন। দেখো ভালো করে, এখানে আমি দুটো জিনিস মনে রাখবো, দুটো জিনিস মনে রাখবো, ভালো করে শোনো।
যদি এল বাড়ে, ভালো করে শোনো, এল 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 মানে কিন্তু আমি টোটাল লেন্থের কথা বলছি না, টোটাল লেন্থ তো কনস্ট্যান্টই থাকবে। এইটা L1 বা L2, এই যে কোনো একটা দিকে যদি এল বাড়ে, তাহলে ডিএল বাই ডিটি এইটা পজিটিভ হবে। তাহলে উল্টো করে ভাবো, যদি এইটা পজিটিভ হয় তাহলে এল বাড়ছে না কমছে? সেইভাবে আমাদের ডাইরেকশন বার করতে হবে। আই রিপিট, সেইভাবে আমাদের ডাইরেকশন বার করতে হবে। আগের বারে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে তোমার ডাইরেকশন বার করেছি, এটাতে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ডাইরেকশন বার করব না। এটাতে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে কি বার করব না, ডাইরেকশন। ডাইরেকশন বার করব এই ফান্ডা দিয়ে, যদি এল কমে তাহলে ডিএল বাই ডিটি বলো নেগেটিভ। দেখো ডিএল বাই ডিটি নেগেটিভ। আচ্ছা, এবার আমি এখানে যদি তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি, এখানে যদি আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, এই যে 1 নম্বর পয়েন্টটা ওপর দিকে উঠছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট এখানে আমরা ভ্যালিড ভ্যালিড, এখানেও ভ্যালিড, মানে এখানে আমরা ইউজ করব না। কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়েও হয়ে যেতে পারে, আমি জানি না। আর গতকাল এটা নিয়ে আমাদের অনেক ডিবেট চলেছে ওই সেন্টারে। রিদান টিদান বলছে দাদা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়েও হয়ে যাবে। হয়তো যে প্রবলেম গুলো দিয়েছি সেখানে হয়ে যাচ্ছে, ইন জেনারেল হবে না, কিন্তু ইন জেনারেল এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি একটু বোঝাচ্ছি, দেখো যখন আমরা এই পয়েন্টের কথা বলবো, তখন এই পয়েন্টটাকে আমি ফিক্স করে দেবো। এই যদি ওপরে ওঠে তাহলে লেন্থ কমছে না বাড়ছে? তাহলে উল্টো ভাবে ভাবো, লেন্থ কমলে এই ওপরে উঠবে, ঠিক? তাহলে এখান থেকে ভি যদি নেগেটিভ আসে, তাহলে ডিএল বাই ডিটি নেগেটিভ, তাই তো? ডিএল না, ও তাহলে না না না, ভুল বললাম, দরকার নেই। ভি যদি পজিটিভ আসে তাহলে ডিএল বাই ডিটি, তার মানে এল বাড়ছে না কমছে? বুঝতে পারলাম। আচ্ছা, আমি পরের প্রবলেমটা চলে যাই, তাহলেই আমরা বুঝতে পারবো। দেখো দেখো দেখো, এটা নিয়ে আমার একটু বলার আছে। পরের প্রবলেমটা চলে যাই, এটা নিয়ে আমি বোঝাচ্ছি। এটা আমাকে বলতে হবে এ কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ সেটাই সেটাই, ভিএ, এই এটা আমরা করলাম না একটু আগে, এটা 10 মিটার/সেকেন্ডের নিচে নাম ছিল না, তাই না? আনসার কত বেরিয়েছিল? বেরিয়েছিল না? ঠিক বেরিয়েছিল না? ওটাই আমরা পয়েন্ট মেথড দিয়ে করব, ওটাই আমরা পয়েন্ট মেথড দিয়ে করব। সবার প্রথমে আমি কি করছি দেখো, আগে একটা দেখে নাও, তাহলেই তোমরা পারবে। 1 2 3 4 5 6 7 8, এই 8টা পয়েন্টে কন্ট্যাক্টে আসে, ঠিক? বলতো কোন কোন পয়েন্টে ভেলোসিটি জিরো? একের ভেলোসিটি জিরো, 2 এর জিরো, 3-এর, 6-এর, 7-এর। তাহলে আমি লিখতে পারি ভি, ওয়েট 4 প্লাস V5 প্লাস V8 ইকুয়াল টু, বলছি বলছি সব বলছি। এইবার এইবার বলতো এই দুটো পয়েন্টের ভেলোসিটি তো সেমই হবে, এই যদি ওঠে পুরো পুলিটাই তো উঠবে, হাফ হয়ে একটা উঠবে একটা নামতে পারে না তো? তাহলে পারবো, আমার তো এসেছিল একবার। আচ্ছা এবার, তাহলে এবার বলো এই দুটো মানে এর যা ভেলোসিটি হবে এরও তাই ভেলোসিটি হবে। এই পুলিটা যা মুভ করছে না, তাহলে এই পয়েন্ট গুলো তো মুভই করছে না ইয়ার, এ তো ফিক্সড আছে এই পুলিটা, এই পুলিটা তো ফিক্সড আছে। আচ্ছা এবার শোনো, বলো তো ভিএ, V4 V5 এর মধ্যে কি রিলেশন? বুঝো, আমাকে একটা কথা বলো, এই যদি উপরে উঠে তাহলে 5ও তো উপরে উঠবে, যেরকম কি হতে পারে 1 কে রেখে এই ভিএ কে রেখে উপরে উঠে গেলে। শাবাশ, V4 ইকুয়াল টু V5 ইকুয়াল টু VA, বোঝো? তার মানে এটাকে লিখতে পারি 2VA,
ইকুয়াল টু V8 না 2VA সরি প্লাস এবার বলো V8 কোন দিকে নিচের দিকে নামছে। এইবার ইম্পর্টেন্ট, তুমি এই পয়েন্টটাকে ফিক্স করে দাও, এই যদি নিচের দিকে নামে লেন্থটা বাড়ছে না কমছে? যদি লেন্থটা বাড়ে তাহলে পজিটিভ নেবো নেগেটিভ নেবো? নাও পজিটিভ কত 10 ইকুয়াল টু 0, মাত্রার উপর দিয়ে যায়নি তো? এবার দেখো, এবার এখান থেকে VA কত আসছে -5। এবার -5 মানে তোমাদের মনে হতেই পারে নিচে নামছে না, এবার লেন দেখতে হবে ভালো। -5 এসছে মাইনাস, তাহলে লেন কমছে না বাড়ছে? তার মানে এই পয়েন্টটাকে যদি তুমি ফিক্স করে দাও, এই পয়েন্টটা উপরে উঠলে তো লেনটা কমবে, তার মানে উপরে উঠছে, তাই এসেছিল। একদম বলবো আগে সবাই এটা নিচে নিচে 1 মিনিট অ্যাসিমিলেট করো, তারপর আমি আবার এটাকে এক্সপ্লেইন করব। আগেরটার বলছি, আগেরটারও ড্রব্যাক আছে, যখন অনেক বড় হয়ে যায় না, অনেক বড়, তখন পয়েন্ট মেথড অনেক ইজি, মানে তাড়াতাড়ি করা যায়। তবে আমি তোমাদের সাজেস্ট করব আগেরটাই। মানে আসলে এখানে একদিন ওই সাইন কনভেনশন করে করে প্লাস মাইনাসটা ওই ব্যাপারটা একটু নরমাল পার্টিশন গুলোটা প্লাসই আসবে, আরে বলো নরমাল পার্টিশন গুলোটা প্লাসই ভ্যালুটা আসতো, কিন্তু এখানেও তো একই আসছে। হ্যাঁ মানে এই এখানে যদি নরমাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরতাম না, তাও একই আসছে। V8 তো কি কত হচ্ছে -10, VB +5 আসছে। কিন্তু আমি জেনারেলাইজ করতে পারছি না, কারণ এটার কোথাও জেনারেলাইজ কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে করেনি। ঠিক ঠিক, জলদি করো। হে ভগবান, স্যার কালকে রামানুজ নাকি অঙ্ক করছিল স্যার, কোথায় অঙ্ক করছিল? মানে ওই এই সবগুলো পার্টস হ্যাঁ এই কনসেপ্টগুলো তাহলে তো ভালো ছেলে। ভালো ছিল, এটা পয়েন্ট মেথডের মতো মানে ড্রব্যাকস আছে। না না না, এটা অনেক বড় বলে গেছে, এটা বোঝা গেছে। এই একটু আগে আমি ওখান থেকে একটা চলে যেতে দেখলাম, স্যার মানে প্রথমে পাটা গেল, তারপরে মাথাটা গেল। বলছে না এই জিনিস করার যে আগামী 1 মাসে ভূত আসবে না। আচ্ছা এটা না, পরেরটা দেখো পয়েন্ট মেথডে। VA কোন দিকে কততে উঠছে? VA কোন দিকে কততে উঠছে? আচ্ছা যারা অ্যাডভান্স ব্যাচে ক্লাস করছো, তারা কিন্তু আমার অ্যাডভান্স ব্যাচের ভিডিও লেকচার যেটা ইউটিউবে আছে ওটা দেখে তারপরে আসবে, ওখানে প্রচুর প্রবলেম করানো আছে, প্রচুর প্রচুর, ওটা যেন দেখো। আজকে আমি আপনার সবাই অ্যাডমিন ব্যাচের এই ভিডিওটা দেখলাম, তারপরে দেখলাম এটা নিজে সাজেশন আসছে যে মেন অ্যান্ড মিডের। আচ্ছা অ্যাডভান্স এর দেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা হিন্দিটা না বেশি গ্রো হলো না, হবে হবে, ওয়েট করো, সবাই কি শুরু হয়েছে, তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে। এটা হবে, ওয়েট করো। সব হতে পারে, সবকিছুর জন্য টাইম দিতে হবে। ইয়েস 1, কিন্তু উপরে হচ্ছে না নিচে নামছে সেটা বলতে হবে। নিচে না আচ্ছা নিচে না ইয়েস নিচে নামবে, ওয়ান নিচে আছে 1 নিচে নামছে, 1 নিচে নামছে। কোনটা ইনফ্যাক্ট এটা যদি আরো অনেক দূর দিয়ে দেয় অনেক অনেক, হ্যাঁ ফাস্ট হয়ে যায়। এনিওয়ে আমাদের প্রবলেম সলভ করতে করতে কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা হেলো হেলো, এদিকে দেখো, এই 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এইগুলো কত দিচ্ছে? 0। বন্ধুগণ এদিকে দেখো, তাহলে V1 প্লাস V4 প্লাস V5 প্লাস V8 ইকুয়াল টু মাথার উপর দিয়ে গেল। এবার এবার V1 এই এটাকে ফিক্স করে দাও, এই নিচের দিকে নামছে তারপরে বাড়ছে, তারপরে প্লাস হবে না হবে?
প্লাস 2 প্লাস এইটা 2VA সরি আচ্ছা V8 উপর দিকে উঠছে এটাকে ফিক্স করে দাও লেন্থ কমছে না বাড়ছে কমছে তাহলে -4 ইকুয়াল টু 0 এখান থেকে বিয়ে কত আসছে +1 এবার প্লাস মানে বাড়ছে না কমছে বাড়ছে তার মানে এটা হচ্ছে এই এর ভেলোসিটি বার করতে দিয়েছে একে ফিক্স করে দাও নিচে নামলে তো বাড়বে তাহলে নিচে নামছে এটা বলতে কি পজিটিভ মানে নিচে নামা নেগেটিভ মানে উপরে ওঠা ওটাই তো এটা কি বলতে পারি ওইভাবে জেনারেলাইজ করো না প্রথম ক্লাস আপনি যেটা জানি অঙ্ক পারছেন না আরে ওই এলিভেনে প্রথম ক্লাসে বলবো না হ্যাঁ আচ্ছা হেডিং দাও ওয়েট কনস্ট্রেইন এটা ব্রেক ডাউন এরপরে সিউডো ফোর্সের আগে আচ্ছা ওয়েট কনস্ট্রেইন yes thank you slide আছে 38 is a thank you slide এই বিশ্বরূপ আজকে গিয়ে তোমাদের ইউনিট টেস্ট 1 এর সিলেবাসটা পাঠাবে তো আমরা পাই তো দি হ্যাঁ 4 থেকে 3 দিন আগে 4 থেকে 3 দিন আগে দেবে কর্পোরেট তাহলে তোমরা কি করে বুঝছো যে থার্মোডাইনামিক্স আছে আর থার্মোডাইনামিক্স নেই আজকে তো ফিজিক্যাল থার্মোডাইনামিক্স নেই ওর আগের জিনিসগুলো সাইকোমেট্রি থার্মোমেট্রি আরে জিনিস ওই অ্যাডিয়াবেটিক ডায়াবেটিকের কনসেপ্ট অ্যাডিয়াবেটিক ডায়াবেটিকের কনসেপ্ট আরে অ্যাডিয়াবেটিক ডায়াবেটিক হ্যাঁ মানে ওই মানে আমাদের স্কুলে যে স্লাইডটা তৈরি করা হয়েছে ওইটা থেকে তো আমার থেকে আমি পার্সোনাল এলিমেন্ট রাখা জেরক্স করা করি ওকে চলো এই এখানে কিছু টাইমার চলে গেল বন্ধু স্যার আমার মাত্র 4 সেকেন্ডে কম ডিটেইলস হয়ে গেল টাইমার হয়ে গেছে এই এর মধ্যে থেকে কি করে কি বলি ইউ টাইমার আছে আস্তে আস্তে
অনলাইন স্টুডেন্টস, একদম হাসি লাগছে অনলাইন স্টুডেন্টস, হ্যাঁ স্যার। এই আস্তে কথা বলো না। এই তোমরা কি আস্তে আস্তে তোমরা কি আমার কথা শুনতে স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না না। স্যার দেখতে পাচ্ছি না। কিন্তু You have been visible for মানে a আমি very যদি long ইন্টারভিউ time. করতে দিই I work. এই চলে গেছে। এত স্টুডেন্ট বেড়ে গেল কি করে? এটা আমি ডিটেইলস সামনে করে রাখছি অনেক অনেক আছে ডিটেইলস ভাই ওকে চলো ওকে কোথায় বলুন। আচ্ছা দেখো ভালো করে শোনো এবার এটা একটু ভালো করে শোনো। ওয়েজ কনস্ট্রেইন কম্পারেটিভলি ইজি। কি বলছে? এদিকে যদি আমি একটা ফোর্স দিই তাহলে এ যে ভেলোসিটিতে যাবে এও সেই ভেলোসিটিতে যাবে, ঠিক? হ্যাঁ স্যার এ যে ভেলোসিটিতে যাবে এও সেই ভেলোসিটিতে যাবে। হ্যাঁ স্যার এবার ভেবে দেখো আমি এই যে কন্টাক্ট সারফেস, এই কন্টাক্ট সারফেসের জাস্ট এপাশে একটা পয়েন্ট নিলাম, এপাশে একটা পয়েন্ট নিলাম। এ যদি 5 মিটার পার সেকেন্ডে যায় তাহলে একেও এইদিকে 5 মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড এই যে ভেলোসিটি কম্পোনেন্টটা এটা এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার, ঠিক? তাহলে ওয়েজ কনস্ট্রেনে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন। শোনো ভালো করে, সেটা যে কন্টাক্ট সারফেস থাকবে তার সাথে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো হবে, কন্টাক্ট সারফেসের সাথে পারপেন্ডিকুলার, ইন্ডিভিজুয়াল কন্টাক্ট সারফেসের সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো, এগুলো ইকুয়াল হবে। বলুন আমি যেটা বললাম, দেখো এটা যদি আমি একটু প্রবলেম দিয়ে করি, এই প্রবলেমটার দিকে চলে এসো, এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এ এইদিকে 5 মিটার পার সেকেন্ডে যেতে চাইছে, এইটা 37 ডিগ্রি, তাহলে বলো তো এ কততে মুভ করবে? দেখো এর এইদিকে কত হবে? 5 cos 37 মানে 4 মিটার পার সেকেন্ড। এবার শোনো, তার মানে কি এইটা কন্টাক্ট সারফেস, এই কন্টাক্ট সারফেসের এই পাশের পয়েন্টটা এইদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে, তাহলে এই দিকের পয়েন্টটাও তো এদিকে 4 মিটার পার সেকেন্ডে যাবে, তার মানে টোটাল বডিটা ডান দিকে 4 মিটার পার সেকেন্ডে যাবে, ঠিক? স্টেটমেন্ট আমি বললাম এই যে লাইনটা, এই মানে কন্টাক্ট সারফেস, এই লাইনের সাথে পারপেন্ডিকুলার যে ভেলোসিটি কম্পোনেন্ট গুলো বা অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট গুলো সেগুলো ইকুয়াল হবে। যেমন এই প্রবলেমটা আমি যদি তোমাদের করাই, দেখো গুড ইভিনিং স্যার। আপনি বোকাচোদা খানকি ছেলে গুদের বাল গান ফোকাচোদা কান
कान में मूड दूंगा भोसरी का कोल्ड चोदा তোর বউর এন্ট্রি পাস সোনাগাছির টপ সেলার ঠিক আছে তোর বউর পিরিয়ডস এর I know what you want to say. Didn't Sharmi Sharmi ছেলে? এটা কি ছিল স্যার? স্যার এই অঙ্কটা কি Wait, wait. স্কুলের পাশে ওর আলাদা একজন আছে ও হাত পেটে কেটে মেয়ে কে আছে যেখানে এই উষারভি না ও তো আগেই ছেড়ে দিয়েছে কিন্তু আজকে না স্যার মানে হুম আর ছেলের বয়স আছে হ্যাঁ ওর নাম রিনেম করে হ্যাঁ জিজ্ঞাসা করে আচ্ছা চলো দিস ইজ সো সুইট ম্যান এদিকে দেখো আস্তে দেখো সেটা হচ্ছে এইদিকে একটা তোমার বার আছে যে শুধু ওয়াই অ্যাক্সিস বরাবরই মুভ করতে পারে তাহলে বলতো এই যে তোমার ওয়েজটা এও তাহলে এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করবে হ্যাঁ এই যদি নিচে নামে তাহলে এ এদিকে যাবে হ্যাঁ আমি যদি বলি এর নিচের দিকে অ্যাক্সেলারেশন এ আর এর এই দিকে অ্যাক্সেলারেশন বি আর এইটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন স্যার একবার বুঝতে পারলাম না দেখো এ নামলে নিচের দিকে নামবে হ্যাঁ তাহলে এ এই বরাবরই মুভ করবে হ্যাঁ এবং এই যদি নিচের দিকে নামে তাহলে এ তো এই বরাবর যাবে হ্যাঁ ও তার যাবে না তো তাহলে এ যদি এইদিকে বি অ্যাক্সেলারেশন বা বি ভেলোসিটি হয় তাহলে এর এদিকে যদি এ অ্যাক্সেলারেশন বা এ ভেলোসিটি হয় এই দুজনের মধ্যে কি রিলেশন হবে স্যার বি cos θ = a sin θ ঠিক কিন্তু সেটা আমাকে এটা 37 ডিগ্রি আচ্ছা 37 না ইন জেনারেল করে দিই ইন জেনারেল করে দিই তাহলে সুবিধা হবে আচ্ছা থিটা এটা ঠিক আছে এই এবার করো তো স্যার বি cos θ = a sin θ তার বি cos θ = a sin θ। ভেরি গুড দেখো আমি এই লাইনটাকে ড্র করছি কারণ এইটাই আমাদের সারফেস এর এদিকে কত এ আর এদিকে কত বলো বি এবার ভেবে দেখো আমি বি কে দুটো কম্পোনেন্টে ভাবতে পারি এই আর এই আর এ কেও দুটো কম্পোনেন্টে ভাবতে পারি এই আর এই তার মানে এইটা যদি থিটা হয় তার মানে এইটাও থিটা তার মানে এটা হবে এ কস থিটা মাথার মধ্যে যাচ্ছে আবার এটা থিটা হলে এটাও থিটা এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা ডান আস্তে আস্তে 90 মাইনাস থিটা তাহলে এদিকে যদি বি হয় তার মানে এদিকে হবে বি কস 90 মাইনাস থিটা তোমরা বলতে পারবে এইটা আর এইটার মধ্যে কি রিলেশন আমাকে আর ঘটাতে হবে এই নিয়ে ওকে আজকে আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে এই প্রবলেমটা সেম ভাবে ওকে যাওয়া যাবে এই তোমাদের অর্গানিক শুরু হয়ে গেছে হাইব্রিডেশন ও আচ্ছা বন্ডিং এ একসঙ্গে আচ্ছা। রিলেটেড চ্যাপ্টার যেমন ওই যেমন এই প্রথমে উনি অক্সিডেশন রিডাকশন স্টয়কিওমেট্রি আর একটা কি টাইট্রেশন আর তিনটা অ্যাকশন করেন তারপরে এইদিকে পিরিয়ডিক ক্লাসিফিকেশন আর কেমিক্যাল বন্ডিংটা অ্যাকশন করেন হ্যাঁ ঠিকই তো হ্যাঁ রিলেটিভ অ্যাকশন করেন তাড়াতাড়ি হয়ে যাবে বন্ডিংটা একটু ভালো করে পড়ো বন্ডিংটার উপরে তোমাদের কেমিস্ট্রির পুরো ইয়ে ডিপেন্ড করবে এসডি স্যার তো আলাদা ক্লাসে 90 ক্লাস করাচ্ছেন হ্যাঁ এসডি স্যার ক্লাসে
আপনি তো ছিলেন কালকে। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো। আচ্ছা দেখো, এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে নামছে, শোনো এই অ্যাঙ্গেলটা থিটা, এ এদিকে বি তে যাচ্ছে, একই জিনিস প্রায়। দেখো জলদি করো, একটা প্রবলেম আমরা নামাতে পারিনি। লাস্ট নামিয়েছিলাম 3:30-এর সময়। আর তিনটের সময় হ্যাঁ পরে স্যার ইংলিশ ক্লাস ছিল এক্স্যাক্টলি। ওইটা ইংলিশ ক্লাস ছিল তখন আমাদের। এটা করা উচিত। এটা সারফেসটা নাও, এদিকে এ এদিকে বি, এর এই ডিরেকশন, বি এর এই ডিরেকশন, মাথার উপর দিয়ে যাচ্ছে সব বোধ হয়। হে ভগবান, এটা থিটা হলে এটা বি সাইন থিটা, এটা থিটা হলে এ কস থিটা, এই দুটো ইকুয়াল। এই দুটো ইকুয়াল। চলো তোমাদের ব্রেক শুরু হয়ে গেছে, আমি ঠিক 8:20-তে শুরু করব। তার মধ্যে যা খাওয়ার, লিকুইড সলিড গ্যাস সব খেয়ে আসবে। ওয়েল, ব্রেক।